मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़ातुल मौत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि मुहतरम दीनदार फरहेजगार मोमेन मुत्ताकिन अल्लाहर बान्दा नबीर उम्मत अल्लाहर अलिगलेर आशिकिन जाकिरिन सकलेर प्रति आमार सालाम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। আল্লাহর দরবারে লাখো শুকর। অনেকের থেকে যাচাই বাছাই করে এই তালিমি অনুষ্ঠানে আমাদেরকে যোগদান করার তৌফিক যেই মাবুদ দিলেন তার জন্য শুকরাতান একবার বলুন আলহামদুলিল্লাহ। আলোচনার সময় খুবই কম, সেজন্য সংক্ষিপ্ত একটু আলোচনার মানুষে আল্লাহর পবিত্র কালাম থেকে যা আমাদের ইহকালের পরকালের অবস্থানের চিন্তা চেতনায় নিমগ্নমান থাকার আয়াত আসছি, যেখান থেকে যাব সেখানে চলে, ঠিক কিনা? সেই মউত বা মৃত বা পরলোক গমন আমাদের সবার আছে কি নাই? কতক্ষণ পরে হবে কি হবে না আমাদের জানা নাই। সেই জন্য সেই দিকে দৃষ্টি করে আল্লাহর বান্দা হযরত আল্লামা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তিনার এক কিতাব প্রণয়ন করেছেন। সেই কিতাবের নাম হইছে তাওবাতান নাসুহা। এই কিতাবের নামটা কি? ওই কিতাবের নাম তাওবাতান নাসুহা। কিতাবের মধ্যে তিনি আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন তৎকালীন এক ঐতিহাসিক ঘটনা বা ওই সময়কার এই দুনিয়ার অবস্থা। তিনি যেই দেশে জন্মগ্রহণ করেছেন, যেথায় ছিলেন, ওই অঞ্চলের সম্রাট। আগে ছিল জমিদারি প্রথা, ঠিক কিনা? খেলাফতের দায়িত্ব যেমন মানুষে অব্যাহতি নিল, তখন জমিদারি প্রথা চালু হয়ে গিয়েছিল, ঠিক কিনা? ওই জমিদারি প্রথা অনুযায়ী একজন মুসলিম ছিল জমিদার। সেই জমিদার ছিল অত্যাচারী। নাউজুবিল্লাহ বলে। সেই জমিদার ছিল কি? অত্যাচারী। ওই কিতাবে উল্লেখ আছে, ওই জমিদার সাহেব যা বলতেন তাহাই করতে হতো। কি করতে হইতো? যা বলতেন প্রজাদের তাহাই করতে হই, তাহাই মানতে হতো। যদি একটু বেশকম করছেন, তারার অবস্থা ভালো ছিল না, খারাপ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলে। তিনি যখন সফর করতেন, তার সফরের এরিয়াটা ছিল বিরাট, জমিদারির এরিয়াটা। এই এরিয়াটা মাঝে মধ্যে তিনি ঘুরে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ভ্রমণ করতেন। কিন্তু একদিন নিরিবিলিতে, যে সঙ্গী সাথীদেরকে নিয়ে তো অনেক ভ্রমণ করেছি, আমার বাগান বাড়িটা তো অনেক বড় এরিয়া, আজকে বাগান বাড়িটার মধ্যে আমি একা একাই কী করব? ভ্রমণ করব। সেই চিন্তা নিজের মনে উদয় করে তিনি কি করলেন? সজ্জিত ঘোড়া নিয়ে আজকে তার সাথে কোনো পাইক পেয়াদার সঙ্গী সাথী না নিয়ে একা বের হয়ে গিয়েছেন।
সুবহানাল্লাহ। আর বের করার নেওয়ার মালিক কে? তাকে এই চিন্তা চেতনায় ডুবিয়েছেন কে? সেই দিন তিনি একাই বের হয়ে গিয়েছেন। যাওয়ার পর ভ্রমণ তো আর বেশি করতে পারে নাই। বাগান বাড়ির মধ্যস্থলে অনুপ্রবেশ করার পর একটা ছোট বালক, সুবহানাল্লাহ, একটা ছোট বালক তার সামনে এসে দাঁড়াইয়া বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সে জবাব না দিয়ে ওই বালকের দিকে তাকিয়ে রইলেন। কি করলেন? বালক বলল, জমিদার সাহেব, অর্থাৎ আনুগত্যতার কোনো প্রশ্নই ওঠে না। বালক বলল, জমিদার সাহেব, ঘোড়া থেকে নামুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ বলেন। যেই জমিদারের সামনে দাঁড়িয়ে কথা বলার কারো ক্ষমতা নাই, বালক বলে, আপনি ঘোড়া থেকে কি করেন? ঘোড়ার পৃষ্ঠ থেকে নামেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, জমিদার তাকে কর্কশভাবে খামোশ ধমক দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। বালক, তুমি আমাকে চেনো? আমাকে চেনার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আপনাকে চেনার প্রয়োজন আমার নাই, আপনার সঙ্গে আমার কথা আছে, এটাই ঠিক। আর ধমক দিবেন না। কি বলো ধমক দিব না? আরো ধমক দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ওই বালক হাতের ইশারা দিলেন, ঘোড়া দুইটা পা নিচে পড়ে গেলেন। জমিদার সাহেব ওই মানে ঘোড়া থেকে পড়ে পলটি খাইতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ দিবেন না? এইবার জমিদার সাহেবের টনক লড়ছে। সুবহানাল্লাহ না? বিপদে পড়লে লড়ে কি লড়ে না? সুবহানাল্লাহ বলেন। এখন জমিদার সাহেব চুপচাপ বলে, আসুন, এখন খেয়ে বালকের কাছে যায়। সুবহানাল্লাহ। বালক বলে, দাঁড়াইয়া গেছে তো, এখন দাঁড়াইয়া বলে, জমিদার সাহেব, আমি তো খাটো, অনেক খাটো, আপনি তো অনেক লম্বা, আপনার কানে কানে আমার কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আপনার কানে কানে আমার কথা বলতে হবে, আমার কথাটা অত্যন্ত গোপনীয়। সুবহানাল্লাহ বলেন। তো জমিদার সাহেব আর বাধ্যতামূলক, আগের যে ঘটনা ঘটলো আর তো অবস্থা ভালো বোঝা যায় না, নহেলেন করে, আরো নয়ান, আমার মুখ বরাবর আপনার কান আনেন। সুবহানাল্লাহ। আপনার মাথা নত করতে করতে আমার মুখ আর আপনার কান বরাবর করেন। সুবহানাল্লাহ। জমিদার সাহেব কান বরাবর করলেন, করার পরে থেকে চাপিয়ে ধরলেন, আর উঁচু হতে দেব না। সুবহানাল্লাহ। আর কি হতে দেব না? তোমাকে এক্ষুনি আমি জান কবজ করব। আপনি কে? আমি মালাকাল মউত আজরাইল। আমি মালাকাল মউত আজরাইল আমিন। আর আপনাকে উঁচু করতে দেব না। কে? আজরাইল, তোমার কাছে আমার অনুরোধ, আমি আজ কাউকে না বলি, গোপনে স্বেচ্ছায় বের হয়ে এসছি। আমাকে কেউ জানেও না আমি কোথায় আসছি। আমাকে একটু সময় দাও, আমি আমার বাড়ি থেকে তাদেরকে বলি যে আমার আর থাকার ব্যবস্থা নাই। জমিদার সাহেব, মুহূর্ত সময় আর দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কারোর সঙ্গে আর সাক্ষাতের সুযোগ নাই, বহু সময় পেয়েছেন জীবনে। যেই সময়ে এই কথা স্মরণ করা দরকার ছিল যে আজকে আপনার মৃত্যুর দিন আসবে, তার পূর্ব থেকেই এটাকে স্মরণে রাখা দরকার ছিল। কত কি করেছেন আপনার তো ভিতরে জানা আছে, অতএব আর সময় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এখনই আমি এই মুহূর্তে আপনার জান কবজ করছি। অত্যন্ত কঠিনভাবে তার জান কবজ করে ওই বাগান বাড়িতে লাশ ফেলে আজরাইল আমিন চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমাদের মৃত্যুর সময়টা কতখানি? এই যত সব যা কিছু করতেছি, যাদের জন্য করতেছি, তারা কি আমার কেউ কোনো কর্মের জবাব দেবে? দেবে? দেবে না।
একটা কর্মের জবাবও কেউ দেবে না, সন্তানও চিনবে না আপনাকে, আপনিও চিনবেন না সন্তানকে। যেই স্ত্রীকে নিয়ে লালন করে পালন করে আনন্দ উল্লাসে 6 সন্তানদেরকে নিয়ে জীবন জিন্দিগি অতিবাহিত করেছেন বা করেছি, উপায় নাই, কেউ আপনার আমার সাথী হবে না। হবে কি? হবে না। ওই সাথী হবে কে? আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শের অনুকূলে থাকলেন, নয় কি? তার আদর্শের অনুকূলে থাকলে তখন সে হবে আমার সাথী। অতএব সেই সাথীকে খোঁজার জন্য আমার সকলের সচেষ্ট হওয়া দরকার আছে কি নাই? সকলেরই সচেষ্ট হওয়া দরকার আছে। আমি পূর্বে একটা আলোচনায় বলেছিলাম, এখানে বসি যে ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তফসিরে কবিরের লেখক, তিনিও নবীর উত্তরসূরির উসিলা ছাড়া, নবী কিন্তু সরাসরি সাহায্য করেন নাই। সুবহানাল্লাহ। কেউ মানুক আর না মানুক, সুন্নাত ওয়াল জামাত মানে, ঠিক না? ফখরুদ্দিন রাজি নবীর উত্তরসূরি দ্বারা নিজের ইমানের সংরক্ষণ করে বিদায় হওয়ার তৌফিক হয়েছিল। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর খাঁটি উত্তরসূরির পদানুসরণ করি, তাদের কথাবার্তাগুলো মান্য করি, সাথী আল্লাহর কুদরতে তাদের উসিলায় নবী হবে তাদের সাথী। ওইখানে আমরা যখন আজরাইল আমিন, আমরা দোয়াতে বলি, হে আল্লাহ, মৃত্যুর সময় কিছু চাই না, তোমার রহমত চাই আর দিদারে নবী চাই। সুবহানাল্লাহ। তোমার নবীর দিদার চাই, ওইটা সামনে রেখে আমাকে, উনিটা যদি সামনে আসে আমার ইমান খারাপ। সুবহানাল্লাহ। ওনার দিদারের ভিতর দিয়ে আমাকে তুমি কবুল করিও। সুবহানাল্লাহ। তো ওনার দিদার পাওয়ার জন্য আমাদের যে ব্যবস্থা, যে কাম, তার সঠিক আদর্শের অনুকূলে হওয়া চাই, ঠিক না? সঠিক আদর্শ কোনটা? যাদের মধ্যে 4টা বিদ্যার স্বীকৃতি, আমল, বাস্তবায়ন, শিক্ষা আছে। সুবহানাল্লাহ। 4টি বিদ্যা, যে বিদ্যার আরবি উচ্চারণ হচ্ছে আশ-শারিরাতু আকওয়ালি, আত-তারিকাতু আফওয়ালি, আল হাকিকাতু আহওয়ালি, আল মারিফাতু আসরারি। সুবহানাল্লাহ। এই 4টি বিদ্যার বিদ্বান যিনি, তিনি ওই নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ। অল্প সময়ের সংক্ষেপ ইঙ্গিত দেওয়া আর কি। এই 4টি বিদ্যার বিদ্বান যিনি, তিনি কি? নবীর উত্তরসূরি। তিনি কোরআন ও হাদিসের আলোকে নিজে চলেন, তার অনুসারীদেরকে চালাতে চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? নিজের মতামত প্রকাশ করেন না। আমার কথা হলো, আমরা তো মরে যাব, আমরা তো ইহকাল থেকে বিদায় নেব, ঠিক কিনা? কেউ না কেউ আমাদের থেকে যাবে। তাদেরকে যদি এই রশিতে নিবন্ধন না দিয়ে যেতে পারি, আমাদের উপায় কি হবে? তারা কি আমার জিম্মাদার হবে? হবে না। যেই সন্তানের জন্য লালায়িত, যেই বন্ধু বান্ধবের জন্য পাগল, যেই স্ত্রীর জন্য আমি ভালোবাসা দিতে দিতে জীবন উৎসর্গ করে সম্পদ আদি পর্যন্ত তার দিয়ে দিয়েছি, কাল হাসরের ময়দানে যাওয়ার আগে গিয়ে স্ত্রী যদি যুবতী থাকে আর আমি যদি যুবক পর্যায়ে এক অবস্থায় চলে যাই, আমার স্ত্রী আমার কথা কিছুদিন কান্নার পরে আর চিন্তা করবে না। দুনিয়ার বুকে দেখা যায় আমার 2-1টা সন্তান থাকা সত্ত্বেও সে স্ত্রীকে করেছে আর একটা স্বামীর ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে, ঠিক কিনা? যায় কিনা? ওই ছেলেও দেখবো যে তার স্ত্রীর অভাব পূরণ করতে না পারে, 2-1টি সন্তান থাকার পরেও নিজের চাহিদা মিটানোর জন্য ওই স্ত্রীর মমতা ভুলে গিয়ে আর একটা স্ত্রীর
স্মরণে নিমজ্জমান হয়ে গেছেন, ঠিক না? তাইলে বোঝা যাচ্ছে এই মহব্বত কোনো মহব্বত না, এইটা দুনিয়ার মধ্যে চলার একমাত্র মাধ্যম। এইটাকে দিয়া পরকালে পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি? অতএব কেউ কারো হবে না। ওই স্ত্রীও আমার কোনো কাজে আসবে না, আমিও আমার ওই স্ত্রীর কাজে আসবো না, ওই সন্তানও আমার কাজে আসবো না, যার জন্য লক্ষ কোটি টাকার সম্পদ রেখে গেলাম, বাড়ি দালান কোঠা রেখে গেলাম, কোনো কাজে আসবে না। বরঞ্চ দেখা যাচ্ছে তারা আমাকে পাশ কেটে দুনিয়াতে জীবনযাপন করছেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব নিজের জন্য নিজে করা দরকার আছে কিনা? সেই করার মাধ্যম হচ্ছে অন্তর। সেই অন্তরটাকে পরিষ্কার করে চারটি বিদ্যার শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকাত আমার অবস্থা, মারেফাত আমার নিগুর রহস্য। এই চারটি বিদ্যান যিনি, তিনি আল্লাহর হাকিকি রাজ্যে বিচরণকারী। তাদেরকেই নবী নিজের উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করেছেন। ওই উত্তরসূরির সঙ্গ যদি ধরি, ওই মরণকালে নবীজির সিঁড়িতে যেন আমরা পা রাখতে সক্ষম হয়েছি বলে মনে করি। তিনি যেন আমাদেরকে সাহায্য করবেন, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকবে, জাগ্রত থাকবে, চলবো, মানব, চালানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।